সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আমি এখন আছি কাতালগঞ্জ মেইন রোডে। এটা হচ্ছে কাতালগঞ্জ 4 নাম্বার রোডের মুখের দৃশ্য। এখান থেকে আপনি পাঁচলায় যেতে পারবেন, চকবাজারে যেতে পারবেন। আর এই মুহূর্তে আছি কাতালগঞ্জ আবাসিক এলাকার ভিতরে। এটা হচ্ছে কাতালগঞ্জ আবাসিক এলাকার মেইন রোড। এখান থেকে আপনি 3 নম্বর রোড, 2 নম্বর রোড, 4 নম্বর রোড সব দিকে যেতে পারবেন। এই মুহূর্তে আমি যাব কাতালগঞ্জ 4 নম্বর রোডের দিকে, এবং কাতালগঞ্জের একদম লাস্ট যে জায়গাটা আছে সেটা আপনাদেরকে দেখাবো। লাস্ট দিকে একটা মাদ্রাসা আছে, এরপরে আসলে কিছু নেই। রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে আমার ছেলে পড়ে, তোর এক্সাম চলে 1 ঘন্টা। ওই সময়টাতে আসলে আমার বাসায় যাওয়া হয় না, ভাবলাম এই সময়টা একটু হাঁটাহাঁটি করি, কাজে লাগবে। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কাতালগঞ্জ যথেষ্ট সুন্দর একটা আবাসিক এলাকা। চট্টগ্রামে যে কয়টা সুন্দর আবাসিক এলাকা আছে তার মধ্যে এটাও একটি। এখন সকাল 9টার মতো বাজে। এই রাস্তাটা খুবই, পিচটা খুব সুন্দর একটা রাস্তা ছিল, কিন্তু এখানে কনস্ট্রাকশনের কাজ চলায় এটা মাটির রাস্তা না পিচ করা রাস্তা বোঝার কোনো উপায় নেই। এই অবস্থা, এই যে খালগুলো দেখতে পাচ্ছেন, এই খালগুলা পাশ দিয়ে অর্ধেকটা ভরাট করা হবে, ভরাট করে রাস্তা তৈরি করা হবে। আর এই খালগুলো, ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটার নিচে কালভার্ট করা হবে। এইগুলা চলছে গত 6 মাস ধরে। শীতকাল চলে গেল, সামনে হচ্ছে বর্ষাকাল। কি যে হয়, এই কাজ কবে শেষ হয় কোনো ঠিক নেই। এলাকা থেকে বের হতে গেলে যে মানে চকবাজার বলেন বা স্টেশন, মেইন শহরে যেতে হয়, ঠিক ওই জায়গাটাতেই জলাবদ্ধতা। আর অর্ধেকটা রাস্তা তো পুরো এরকম ব্লু কালারের টিন দিয়ে বন্ধ করে রেখেছে, কনস্ট্রাকশনের কাজ চলবে বলে। কবে নাগাদ যে এই কাজ শেষ হয় সেটা আল্লাহই ভালো জানে। যদি বর্ষাটা শেষ না হয় তাহলে তো আমাদের ভোগান্তির শেষ নেই, কারণ এই রাস্তাটা দিয়ে আমাদেরকে স্কুলে প্রবেশ করতে হয়। এটা হচ্ছে 4 নম্বর রুট। সামনে যে ডান দিকে রাস্তাটা গিয়েছে, আমি ওখানে যাব না, আমি যাবো সোজা ওই দিকে। কিন্তু কাতালগঞ্জ শেষ, মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তারপর হচ্ছে 4 নম্বর। এতক্ষণ আমি আবাসিক এলাকার মেইন রোড দিয়ে হাঁটছিলাম, আমি যাবো এখন সোজা। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন কীরকম ভেজা, এগুলো কিন্তু সব ড্রেনের পানি। সামনে যে নালার পানি উঠেছে রাস্তায়, সেই পানি গাড়ির চাকা দিয়ে এখানে এসেছে। এখানে এমন একটা অবস্থা, একটা ড্রেস 2বার করা যায় না। মানে আপনি 1 ঘন্টা পরেন আর 30 মিনিট পরেন, রাস্তার ড্রেনের পানি গায়ে পড়ে, তখন ওই নোংরা ড্রেস আর পরতে ইচ্ছা করে না। পানিগুলো এত দুর্গন্ধ বলার মতো না। সামনে একটা মাদ্রাসা আছে, এটাই হচ্ছে কাতালগঞ্জ আবাসিক এলাকার শেষ প্রান্ত। এরপরে আসলে আর কোনো